একটু অন্য স্বাদের চিকেন খেতে চাইছেন তাহলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন। লুচি, রুটি, নান কিংবা পরোটার সাথে পরিবেশনের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্বে। আমার আজকের রেসিপি পেশোয়ারি চিকেন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই মজাদার রেসিপিটি আমার স্টাইলে। এই রেসিপির জন্য লাগছে চিকেন, সাদা তেল, টমেটো, কাঁচা লঙ্কা, আধা ভাঙা ধনে, আধা ভাঙা গোলমরিচ আর লাগছে নুন। পেশোয়ারি চিকেন বানানোর জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ মতো সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে চিকেন দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইতে লেগে যাবে। তেল পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেন। এবার চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে যখন চিকেনটার রং চেঞ্জ হয়ে আসছে সেই সময় দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা গোটা টমেটো। অনেকটা তেল দিয়ে কিন্তু চিকেনটাকে ভাজতে হবে। প্রয়োজনে ভাজা হয়ে গেলে তেলের পরিমাণ কমিয়ে নিতে পারেন, তবে ভাজার সময় তেল বেশি থাকা চাই। 7 থেকে 8 মিনিটের মাথায় কিন্তু টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার প্রত্যেকটা টমেটোর ওপর থেকে স্কিনগুলো তুলে আলাদা করে নিচ্ছি। স্কিন রিমুভ করে নেওয়ার পর খুন্তি দিয়ে টমেটোগুলোকে বেশ ভালো করে চিকেনের সাথে মেশ করে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। টমেটো অ্যাড করার সময় কাঁচা লঙ্কাটাকেও অ্যাড করে নিতে পারেন, তবে কাঁচা লঙ্কাটাও টমেটোর সাথে মেশ হয়ে যেতে পারে, তার জন্য আমি এই সময় কাঁচা লঙ্কাটাকে চিকেনের সাথে অ্যাড করলাম। মিনিট 10 মধ্যে কিন্তু টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে চিকেনের সাথে মিশে গেছে এবং চিকেন থেকে বেশ অনেকটা জলও রিলিজ হয়েছে। এই সময় চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। চিকেনের মধ্যে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। টমেটো আর চিকেন থেকে রিলিজ হওয়া জলেই পুরো রান্নাটা কমপ্লিট হবে। এবার মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ঠিক ততক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে এরকম তেল রিলিজ হয়ে আসছে। মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। একটা জিনিস লক্ষ্য করুন, আগের থেকে চিকেনের রং কিন্তু ধাপে ধাপে অনেকটাই চেঞ্জ হয়েছে। অথেন্টিক পেশোয়ারি চিকেন কিন্তু এখানেই কমপ্লিট। স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ আধা ভাঙা ধনে, 1 চামচ আধা ভাঙা গোলমরিচ। তবে ধনে আর গোলমরিচ একদমই অপশনাল, আপনারা দিতে না চাইলে অ্যাভয়েড করতে পারেন। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতেই কমপ্লিট হয়ে গেল পেশোয়ারি চিকেন। এবার এটাকে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।